কঠিন মরু সাহারায় কে এলো হায় ইসলামের ফুল কঠিন মরু সাহারায় কে এলো হায় ইসলামের ফুল সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল কঠিন মরু সাহারায় কে এলো হায় ইসলামের ফুল ইনসান আউলিয়া আম্বিয়া চায় দেওয়ানা মস্তান ফেরেশতা হুর গেলে মান জিন করি ইনসান আউলিয়া আম্বিয়া চায় দেওয়ানা মস্তান আমিনা মায়ের কুলে উঠলো ধুলে নূরেরই পুতুল আমিনা মায়ের কুলে উঠলো ধুলে নূরেরই পুতুল কঠিন মরু সাহারায় কে এলো হায় ইসলামেরই ফুল বাণিজ্যে সুদায় অন্ধকার করিলেন আলো এসে দুনিয়ায় কলেমা শাহাদাতে বাণিজ্যে সুদায় অন্ধকার করিলেন আলো এসে দুনিয়ায় বাগিচায় তার গুণ গায় ফুল শাখায় পাপিয়া বুলবুল বাগিচায় তার গুণ গায় ফুল শাখায় পাপিয়া বুলবুল রহমতের মেঘবে ওই নাম লয়া শেখে বিশ্বভুবনে আজি চাহে যাহাকে রহমতের মেঘবে ওই নাম লয়া শেখে বিশ্বভুবনে আজি চাহে যাহাকে শুধু দেওয়ান খালে কে পাইতেন তাকে হয়েছে না কুল কঠিন মরু সাহারায় কে এলো হায় ইসলামেরই ফুল আজকের পালা
এবং মারফত। আমার সর্বপ্রথম প্রশ্ন থাকবে ফকির সাহেবের কাছে। আপনি মারফতের একজন ফকির, ওই হিসাবে আমার প্রশ্ন থাকবে, জবাব দিবেন হাদিস এবং কোরআন ধরে। যে মারফতের ফকির, সর্বপ্রথম এই মারফত এই পৃথিবীর মধ্যে বা আমাদের ভারতবর্ষে কে প্রচার করেছেন? সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে মারফত কে প্রচার করেছেন এবং আমাদের ভারতবর্ষে এই মারফত কে প্রচার করেছেন? এবং যে মারফত, সেই মারফতের স্তর কি? আমার তেমন কোনো প্রশ্ন থাকবে না যে মারফতের রং কি, মারফতের মা কে, বাবা কে, তা না। আমার প্রশ্ন থাকবে মারফতের স্তর কি, এবং বর্তমান যারা মারফতের ফকিরি করতেছে বা করে, তাদের মূলত রাসূলের সে আদর্শ আইন অনুযায়ী কি মারফত করা হয় নাকি হয় না? আর যদি না হয়, তাহলে আমার প্রশ্ন থাকবে, আপনি কি সেই রকম যে কতগুলা বেসরার ফকির, সেই বেসরা ফকিরদের মতো, নাকি মূলত আপনি সে রাসূলের উম্মত, আল্লাহর বান্দা, সেই প্রকৃত মারফত করেন? যদি প্রকৃত মারফত করেন, সে প্রকৃত মারফত মূল কি, তার কাজ কি? আর বেসরা কতগুলো ফকির যারা, যাদেরকে দেখলে আমাদের ঘৃণা হয়, আমরা যাদের নাম শুনতে পারি না, নাকি আপনিও একজন সেই বেসরা ফকির? এ আমার সর্বপ্রথম। তেমন কোনো প্রশ্ন না, ছোট্ট করে একটা প্রশ্ন। আশা করি আজকের ফকির সাহেব, যেহেতু আবুল সরকার, উনি একজন ভালো গায়ক, আমি জানি, মার্কেটেও তার নাম আছে, যেহেতু আপনি সেই হাদিস অনুযায়ী জবাবটা দিবেন। অন্ধকার করিলেন আলো এসে দুনিয়ায়, বাগিচায় তারে গুণ গায় ফুল শাখায়। পাপিয়া বুলবুল বাগিচায় তারে গুণ গায় ফুল শাখায়। পাপিয়া বুলবুল কঠিন মরু সাহারায় গেল হয়, ইসলামেরই ফুল কঠিন মরু সাহারায় গেল হয়, ইসলামেরই ফুল। ঝংকার রেকর্ডিং এর রেকর্ডকৃত শব্দ গ্রহণে মোহাম্মদ শাহজাহান, পরিবেশনায় শোরমেলা রেকর্ডিং হাউস, পরিচালনায় মোহাম্মদ আবুল কাসেম এই ক্যাসেটটি উপহার দিচ্ছেন। এই ক্যাসেটটির পালাগান শরীয়ত এবং মারফত। মনির গাবে বা গাচ্ছেন শরীয়ত, আমি আবুল সরকার মারফত। তিনি আমার কাছে কয়েকটি প্রশ্ন করেছেন, আমি একটি গানের পরে তার প্রশ্নের জবাব সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। এক পাগল খেলছে খেলা, তিন পাগলের রূপ ধরিয়া, পাগল হইয়া দেখলি না মন খুদার প্রেমে পাগল হইয়া, পাগল হইয়া দেখলি না মন খুদার প্রেমে পাগল হইয়া। এক পাগলে মাংস দিল মুসা নবীর আমলে, আরেক পাগল ওয়াজ করনি ভেদ জানি তোর আসলে। এক পাগলে মাংস দিল মুসা নবীর আমলে, আরেক পাগল ওয়াজ করনি ভেদ জানি তোর আসলে। বাহালুল এক পাগল ছিল, বাহালুল এক পাগল ছিল জঙ্গলায় বসতি লইয়া, পাগল হইয়া দেখলি না মন খুদার প্রেমে পাগল হইয়া, পাগল হইয়া দেখলি না মন খুদার প্রেমে পাগল হইয়া।
পাগল কি আর গাছে ধরে দেখ পাগল বলে কারে মোরা মাইয়া বিয়া কইরা মানিক দিল রাজারে পাগল কি আর গাছে ধরে দেখ পাগল বলে কারে ওই দেখ মোরা মাইয়া বিয়া কইরা মানিক দিল রাজারে আবার জন্ম নেয় পাগলের ঘরে জন্ম নেয় পাগলের ঘরে পাগল ইব্রাহিম আউলিয়া পাগল হইয়া দেখলি না মন খুদার প্রেমে পাগল হইয়া পাগল হইয়া দেখলি না মন খুদার প্রেমে পাগল হইয়া পাগলে পাগলের দলে উঠিয়া গেল রথে রাস্তাঘাটে হুচুট খাইতে ভয় নাই পাগলা গারদে পাগলে পাগলের দলে উঠিয়া গেল রথে ওই দেখ রাস্তাঘাটে হুচুট খাইতে ভয় নাই পাগলা গারদে আবার এক পাগলে শুধু কাঁদে এক পাগলে শুধু কাঁদে আর এক পাগল রয় হাসিয়া পাগল হইয়া দেখলি না মন খুদার প্রেমে পাগল হইয়া পাগল হইয়া দেখলি না মন খুদার প্রেমে পাগল হইয়া রাসূলের এক হাদিসে আছে কথায় অবিকল ওই দেখ বান্দার ঈমান হয় না কামেল যতক্ষণ না হয় পাগল রাসূলের এক হাদিসে আছে কথায় অবিকল ওই দেখ বান্দার ঈমান হয় না কামেল যতক্ষণ না হয় পাগল এবার আবুল সরকার চল রে চল আবুল সরকার চল রে চল পাগল পাড়ার রাস্তা দিয়া পাগল হইয়া দেখলি না মন খুদার প্রেমে পাগল হইয়া দেখলি না মন খুদার প্রেমে পাগল হইয়া আমার কাছে মনির মিয়া তোমার প্রশ্ন শুনে মনে হয় না যে তুমি এই 2-3-4 বছর ধরে গায়ক হইছ তুমি গায়ক যত দিনের না তার চেয়ে বেশি দিনের বড় প্রশ্ন করে ফেলেছ এটা তুমি মনের মধ্যে দুঃখ নিও না তোমার প্রথমবার এই প্রশ্নটা করা ঠিক হয় নাই যদিও তুমি বলেছো ছোট্ট করা প্রশ্ন আসলে প্রশ্ন 2-3টা শব্দই হয়ে থাকে পরে বলা প্র আর 6-9 প্রশ্ন কিন্তু জবাবটা তার অনেক বড় হইতে পারে কিন্তু তবুও রেকর্ডিং এর ব্যাপার অত জবাবটা অত বড় করে দিবার সম্ভবপর হবে না প্রথম প্রশ্ন করেছে এই পৃথিবীতে প্রথম মারফত কে প্রচার করে স্বাভাবিকভাবে প্রচারের মূল ক্ষমতা আমার আল্লাহ পাকেরই আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফত প্রচারের মূল ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি কিন্তু এর আগে সর্বপ্রথম এই পৃথিবীর বুকে মানুষ হিসাবে আসে আদম সফুল্লাহ ওই আদম সফুল্লাহর একটি ইতিহাস যারা পুঙ্খানুভাবে বোঝে তাদের জন্য একটা কথা আছে আদম সফুল্লাহ কিন্তু এই পৃথিবীর বুকে মারফত তার সন্তানদেরকে বুঝাইবার চেষ্টা করেছিল তার একটা ঘটনা না বললে অনেকের কাছে পরিষ্কার হবে না যেমন আদম সফুল্লাহকে তার ছেলে সন্তানরা সেবা যত্ন করতে গেল দেহের শরীরের তখন আদম সফুল্লাহ সন্তানদেরকে বলল বাবারা আমার নাম আদম যদিও বলে থাকে কিন্তু আমার মূল নাম হলো আবুল বাশার আবুল শব্দের অর্থ পিতা বাশার শব্দের অর্থ দেহ আমি দেহের পিতা এটা ঠিক কিন্তু এই দেহ কুল্লে নাফসি যাকাতুল মউত এটা মরে যাবে এই হাত পা টিপায়
আত্মার শান্তি হবে না। এই দেহের ভিতরে যে আত্মা আছে, শক্তি আছে, সেই শক্তিকে চেনার চেষ্টা করো। সেই শক্তির উপরে কে আছে? আদম সফুল্লার এই কথার মধ্যে স্পষ্ট বোঝা যায় তিনি মারফতের দিকে ইঙ্গিত করেছিলেন। আরেকটা কথা রেখেছেন, ভারতবর্ষের মধ্যে কে মারফত প্রচার করে। এই কথাটা এই পরিচিতি ভাবে এটা প্রচার লাভ করেছে যিনি, তিনি খাজা মঈনুদ্দিন চিশতি। যদিও কিন্তু এর আগে অনেকেই আসার চেষ্টা করেছিল দিল্লি পর্যন্ত, লাহোর পর্যন্ত। যেমন লাহোরের মধ্যে ছিল জিয়াতাকান্দে বাক্স, এমনি করে অনেকে আসছেন, কিন্তু তাদের বিষয়বস্তুটা এই ইতিহাস হয়ে প্রস্ফুটিত হয়ে জাগ্রত হয় নাই। এটা খাজাবর থেকে যেমন একটা প্রস্ফুটিত হয়ে জাগ্রত হয়েছে। আমার কাছে আরেকটা প্রশ্ন করেছে, মারফতের স্তর কি? মারফতের স্তরের কথা আমি কেমনে বুঝাই? আগে হাদিসের মধ্যে তাই একটা কথা বলতে চাই। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল শরিয়াতু আখওয়ালি, শরিয়ত আমার কর্ম, শরিয়ত আমার বাক্য। আল তরিকাতু আখওয়ালি, তরিকাত আমার কর্ম। আল হাকিকাতু আখওয়ালি, হাকিকত আমার উদ্দেশ্য। আল মারফত ইস্তারি, মারফত আমার গুপ্ত বিদ্যা এবং আল্লাহ পাওয়ার গোপন রহস্য। তাহলে এখানে দুইটা স্তর পাওয়া গেল, গোপন বিদ্যা এবং গোপন আল্লাহ পাওয়ার গোপন রহস্য। কিন্তু প্রথম স্তর যদি খুঁজতে যায়, তাহলে মারফতের প্রথম স্তর খুঁজতে হবে নিজকে। মানার ফানাফসাহু ফাকাত তারা ফারাব্বাহু, নিজকে যে নিজে চিনেছে তিনি রবকে চিনেছে। যেমন মারফত লিখতে শব্দ লাগে তার চারটি, মিম রে ফেতে। মিম শব্দের অর্থ মঞ্জিল, রে আর ফেতে হয়েছে আরেফ, আরেফ শব্দের অর্থ চিনো, তে অর্থ তৌহিদ, তৌহিদের ঘরকে চিনো, আল্লাহর একাত্মবাদের ঘরকে চিনো। আল্লাহর একাত্মবাদের ঘর হলো মানুষের ঘর, এটা দেহ ঘর। আরেকটা কথা কইয়া মন দিছে পড়াইয়া, সঙ্গে সঙ্গে দেহ আমার উঠে রে জ্বলিয়া। আগে পরে কথাবার্তায় অনেক থাকতে পারে, আইসাই একটা ঠেস মারিল মনির আমারে। কোনো কথা নাই, বার্তা নাই, একটা ধাক্কার মতোই আমার দিয়ে গেছে। সেটা হলো যে বর্তমানে বেসরা ফকিরদের মতো কি আপনিও? আমার হাল হকিকত দেখে আপনার বুঝা হয় না যে আমি একজন খাঁটি ফকির? হাল হকিকত দেখে তো আপনি বুঝতে পারেন। বড় বড় চুল রাখলেই ফকির হয় না, চিমটা হাতে দিয়ে গুললেই ফকির হয় না, হাতের মধ্যে কতগুলি রোয়ার কবজা কবজা লাগায় থাকলেই ফকির হয় না। ফকির হলো কর্মে, ফকির হলো তার সাধনায়। আমি কিন্তু বেসরা ফকির ঠকির বুঝি না। ফকিরের যে জিনিসটা, সেই জিনিসটা রাসূলের হাদিস আল্লাহর কোরআন অনুসারী থাকতে হবে। তবে শরীয়তের যেই সামাজিক প্রচার কাজকর্ম আছে, মারফতের দিকটা ফকিররা অনেকটা গোপনীয় অনেক কাজ করে থাকে, সেই কাজগুলো আবার শরীয়তের মধ্যে চলে না। এটা বুঝাইতে গেলে অনেক কথা দরকার আছে, সেই কথাগুলো আপনি বুঝতে পারবেন না। মনের ব্যাপার আছে, আত্মার ব্যাপার আছে, রুহানির ব্যাপার আছে। যাক, এইবার আমার জিজ্ঞাসা হলো, জিজ্ঞাসা করি শরীয়ত নিয়া। পাগল হইয়া দেখলি না মন খুদার প্রেমে পাগল হইয়া, পাগল হইয়া দেখলি না মন খুদার প্রেমে পাগল হইয়া। আচ্ছা শরীয়তের আলেম সাহেব, আপনার কাছে একটা প্রশ্ন। মারফত পৃথিবীর বুকে প্রথম প্রচার করেছে কি, তার যতটুকু সম্ভব আমি বললাম, আরো যদিও বলার থাকে। কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন আমার থাকবে, আপনি বলবেন এই পৃথিবীর বুকে শরীয়তের সর্বপ্রথম কিতাবটি নাম কি? এই কিতাবটি কার উপরে আসিয়া ছিল? ওই কিতাবটি কয় সিফারের মধ্যে ছিল? কোন ভাষায় ছিল? আচ্ছা, এই যে বর্তমানে যারা সরাসরা বলে, শরীয়ত শরীয়ত বলে, দেখেন এই এটা কথাটা খারাপ শোনা যায় আর কি, উপর দিকে থুতু মারলে নিজের মধ্যে বলে পড়ে। এই যে শরীয়ত শরীয়ত করে, এই শরীয়ত করে যারা ব্যবসা করে, টুপি মাথায়, দাড়ি লইয়া, এটা লইয়া এটা লইয়া, বড় দান দোহাই দিয়া, এটা দিয়া ওইটা দিয়া, নানান ধরনের বিভিন্ন কাজকর্ম দিয়া যে ফতোয়া টতোয়া জারি করতেছে। রাসূলের 1 লক্ষ সাহাবীর মধ্যে একটা সাহাবীর নাম ছিল আবু জার গিরাফি।
এই আবু জার গ্রাফি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত কিভাবে কখন করেছে না করেছে সমস্ত কিছু তিনি দেখেছিলেন এবং দেখে বর্তমানে যারা শরীয়ত করছে বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে থেকে যারা শরীয়তের কাজকর্ম করছে তাদের প্রতি তিনি কেন বিরূপ ভাব পোষণ করেছিলেন, তাদের শরীয়ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের সঙ্গে একটা পার্থক্য দেখে কেন তিনি দেশ ত্যাগ করে এক পাহাড়ের উপরে আশ্রয় নিয়েছিলেন। আমার এখানে একটা প্রশ্ন রইল। এক পাগলে করছে খেলা, এক পাগলে করছে খেলা, তিন পাগলের রূপ ধরিয়া, পাগল হইয়া দেখলি না মন খুদার প্রেমে পাগল হইয়া, পাগল হইয়া দেখলি না মন খুদার প্রেমে পাগল হইয়া, পাগল হইয়া দেখলি না মন খুদার প্রেমে পাগল হইয়া। আজকে আবুল সরকার সাহেব যে কথাগুলো বলেছেন হয়তো প্রত্যেকটি কথাই আপনাদের মনে আছে। আমাকে বলে, মনির তুমি যদিও 2-3 বছরের গায়ক হয়ে থাকো, তোমার কথাগুলা কিন্তু 2-3 বছরের নয়। আবুল সরকার সাহেব, অপরকে একটি কথা বলার আগে একবার নিজের দিক চাইতে হয়। আমা হইতে আপনার বয়সটা বোধহয় তেমন বেশি নয়, আমা হইতে আপনার বয়সটা তেমন বেশি নয়। আর একটি মানুষের নাম বলতে বা সেই নামটা নিতে গেলে একটু চিন্তা ভাবনা করে নিতে হয়। আপনি একবার বলেন মনির সাহেব, আবার বলেন মনির, না, এগুলা ঠিক না। কারণ যার যেই নাম সেই নাম নিয়েই ডাকতে হয়। আমার নাম মোহাম্মদ পাগল মনির, আমি তো একবারও আপনাকে আবুল বলি নাই। বলতে পারতাম আবুল, একবারও তো বলি নাই। আমি কি বলছি? আবুল সরকার সাহেব। একটা লোকের নাম নিতে গেলে আদবের সহিত নিতে হয়। আমি আপনাকে এটা সতর্ক বাণী দিয়ে গেলাম, সামনের স্টেজের নামগুলো নিতে গেলে একটা আদবের সহিত নিবেন। আমার সালামি কয় তাজিম দিও, সালাম কয় তাজিম দিও, চুম দিও নবীজির পায়। উইরা যাও নবীজির যায়, পাখি যাও যাও রে, উইরা যাও নবীজির যায়। পাখা করে আনিছি পাখি নবীর হাজার ধুলি, পাখায় করে আনিছি পাখি, আরে পাখায় করে আনিছি পাখি নবীর হাজার ধুলি। আমার দুই নয়নে লাগাইব জ্ঞানের চক্র খুলি গো, জ্ঞানের চক্র খুলি। পাখায় করে আনিছি পাখি নবীর হাজার ধুলি, আমার দুই নয়নে লাগাইব জ্ঞানের চক্র খুলি গো, উইরা যাও নবীজির যায়। কণ্ঠে করে আনিছি পাখি নবীজির গাজা, কণ্ঠে করে আনছি পাখি কণ্ঠে করে আনছি পাখি নবীজির গাজল। এবার কয় দেওয়া নেই নিজ গুণে, কয় দেওয়া নেই নিজ গুণে, তুমি এই সবে নে দেওয়া আমায়। উড়িরা যাও নবীজির যায়, পাখি যাও যাও রে,
যাও নবীজির যায়। আমার কাছে যেভাবেতেই করলেন জিজ্ঞাসন, ভুলি নাই কথায় আমি করিব পূরণ। এই পৃথিবীর মধ্যে রে বাবা কিতাব নাজিল হলো, কাহার উপর প্রথম কিতাব অগো জানলে আমায় বলো। সেই কিতাবেরই নাম শুনিতে বাসনা, সেই কিতাব কত পারা জানলে কেন বলো না। আমি জবাব দিব সত্য করে, জবাব দিব সত্য করে, দাঁড়াইয়া এই জায়গায় উইরা যাও নবীজির যায়। পাখি যাও যাও রে উইরা যাও নবীজির যায়। সর্বপ্রথম কিতাব নাজিল হয় মূসা নবীর উপরে। ধীরে ধীরে জবাব দিব আমি আসরের ভিতরে। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কিতাব নাজিল হয় মূসা নবীর উপর। সেই কিতাব ছিলেন 40 পারা, সেই আসমানি কিতাব ছিলেন 40 পারা। সেটা নাজিল হয়েছেন মূসা নবীর উপর। আর আমাদের উপর যে কিতাব নাজিল হয়েছেন, আমাদের যিনি আখিরি বিশেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম ফুরকান, সেইটা হয়েছেন 30 পারা, আমরা যেটাকে আল্লাহর পবিত্র কোরআন বলি। আর প্রথম কিতাব নাজিল হয়েছেন মূসা নবীর উপর, সেটা 40 পারা। সেটা আমাদের রাসূলের উপর নয়। যেমন 4 জন নবীর উপর 4টি কিতাব নাজিল হয়েছেন, তার মধ্যে প্রথম কিতাবই নাজিল হয়েছেন মূসা নবীর উপর। তার একটি প্রশ্ন, আরেকটি প্রশ্ন করেছেন জায়েদ গ্রাভি, রাসূলের এক সাহাব। রাসূল ইন্তেকাল করার পর রাসূলের যে নিয়মা বলি, ইসলামের যে আইন কারণগুলা, সেগুলা তারা ব্যতিক্রম করাতে দেখা যায় সে ব্যক্তি ওই দেশই ত্যাগ করে এক পাহাড়ে গিয়ে স্থান নিলেন। তার মূল কারণ কি? তার মূল কারণ রাসূলের বিরোধী হয়ে একটি দল বাহির হলেন বড় শক্তি নিয়ে। সেই দলকে জায়েদ গ্রাভি অনেক বুঝাইতে চেষ্টা করলেন, অনেক জানাইতে চেষ্টা করলেন, মানাইতে চেষ্টা করলেন। সে মানাইতে পারলেন না, বড়ই শক্তি নিয়ে সেই দল বাহির হয়েছে। আমাদের সমাজও সেই দল আছে, কিন্তু আমরা অনেকে জানি, অনেকে জানি না। কিন্তু যখনই সেই দলকে রাসূলের সে পূর্বের আইনগুলা বুঝাইতে পারেন নাই, তখনই তার ঈমান নিয়ে সে ওই এলাকা বা মক্কা ত্যাগ করে পাহাড়ের মধ্যে গিয়ে স্থান নিলেন যে না, আমি আর তাদের দলে মিশব না। সেই দল হয়েছে কোন দল? আমাদের মধ্যে মিশ্রিত সেই দল, যেই দলকে বলা হয় ওহাবি দল। অর্থাৎ আমরা যেটাকে বলি নাক কাটার দল। তারা মুসলমান, তারা আমাদের মধ্যে বিরাজিত, তারা নামাজ পড়ে, তারা রোজাও রাখে, হজও করে, যাকাতও করে, কিন্তু আমাদের রাসূলকে তারা সে আল্লাহর নবী বলে তেমন সম্মান করে না। তারা বড় ভাই হিসাবে সম্মান করেন। কিন্তু সেই ওয়াহাবি দল, কিন্তু আমরা ওয়াহাবি দল নয়। এই পর্যন্ত প্রশ্ন ছিল তার, ধর্ম সবার ছাই। আমি জানি আবু সরকার ভালো গায়ক, তিনি তার কথায় কেমন জানি বাবা আজকা মিষ্টি পাই নাই আমি। আমার মনে হয় আবু সরকারের মা, আবু সরকারকে মানুষ যখনই জন্ম নেয়, প্রত্যেকটি মা
বাচ্চাদের মুখে দুগ্ধ দেয় বা মধু দেয়, দেখা যায় সেই বাচ্চারা যখন বড় হয় তাদের কথায় মিষ্টি আছে, মধু আছে। আমার মনে হয় আবুল সরকার সাহেবকে আবুল সরকারের মায় জন্ম নেওয়ার পর মধু দিতে মনে ছিল না মুখে। আর নতুবা এমন কথা আমি কোনো গায়কের মুখে শুনি নাই, মনি আবার মনির সাহেব। না, আমি বলি নামগুলা ঠিক করে বলবেন। আমার নাম মোহাম্মদ মনির হোসেন। আমি গান গাই, যে কারণে বাংলাদেশে কোনো বয়াতি বা কোনো শিল্পীদের মধ্যেই পাগল নাই। সরকার আছে, কবি আছে, আর আমাদের দুইটি ভাই পাগল বাচ্চু আর পাগল মনির, এই দুইটি গায়কের মধ্যে বাংলাদেশে পাগল টাইটেল, আর বাংলাদেশে কোনো গায়কের সেই পাগল টাইটেল নাই। বেশ তো ভালো গান গাইলেন তিনি মারফতের পালা নিয়া। আপনারা বাবা জ্ঞানী সমাজ সেই গানের কথা শুনলেন বইয়া। কি গান? গানটা হয়তো আপনাদের সম্মুখে গেয়েছেন, পাগলে খেলছে, এক পাগলে খেলছে খেলা তিন পাগলের রূপে। গানটা হয়তো আপনারা প্রত্যেকেই শুনছেন, এক পাগলে খেলছে খেলা তিন পাগলের রূপে। আবুল সরকার সাহেব, এক পাগল ছিল নাকি মুসা নবীর আমলে, আরেক পাগল ওয়াস করনি, আরেক পাগল। এই যে তিনটি পাগল, কোথায় মুসা নবীর আমলের এক পাগল মাংস দিল, আরেক পাগল ওয়াস করিনের আমলে, যেই পাগল রাসূলের যুগে। তাহলে রাসূল আর মুসা নবীর জন্ম বহু বেশ কম, অনেক বেশ কম, অনেক দূরে। তাহলে রাসূলের যুগে যেই পাগল ওয়াস করনি আর মুসা নবীর আমলে যেই পাগল মাংস দিয়েছেন, তাহলে এক পাগল তিন পাগলের রূপে খেলছে কিভাবে? তাহলে কি আপনি বলতে চান যে মুসা নবীর আমলের যেই পাগল সেই পাগলই আবার রাসূলের যুগে জন্ম নিয়েছেন? আপনি কি তা বলতে চান? না, তা হয় না কোনোদিন। তার কারণ রাসূল বলেছেন কুল্লে নফসে যায়কাতুল মউত, মানুষ পৃথিবীতে জন্ম নিলে তার দুই দিন আগে বা দুই দিন পরে মরতেই হবে। তাহলে সেই পাগল তো মরে গেছে, মানুষ মরলে তো পৃথিবীতে আর কোনোদিন আসে না। যদি মানুষ আসতো তাহলে রাসূলের সাথে পৃথিবীতে কারো তুলনা হয় না, তাহলে আমার রাসূলও আবার কবর থেকে উঠে আসতেন। গানটা আমার মন মতো হয় না, বা জনগণ যারা তাদের কাছ থেকে কিও কেমন লাগে আপনাদের কাছে গান? গানটা যেমন মারফত নিয়া কেমন গাইলো, কি পাগল টাগল কয়া কেমন জানি হলো। আশা করি সামনের গানগুলো সুন্দর করে গাবেন। এইবার আমি প্রশ্ন করি, এবার ফকির সাহেবের দ্বারে জানা থাকলে জবাব দিবেন ফকির দাঁড়াইয়া আমারে। আমার প্রশ্ন থাকবে, আপনি জবাব দিবেন। ফকির সাহেব, মারফতকে আমি নিন্দা করি না, মারফতকে আমি খারাপ বলি না, কেননা রাসূল বলেছেন যে ব্যক্তি নাকি তোমরা শুধু শরীয়ত করবে সেই ব্যক্তি মুনাফিক, আর যে ব্যক্তি শুধু মারফত করবে সেই ব্যক্তি ফাসিক। তো শরীয়ত, তরিকত, হকিকত, মারফত চারটা পথই রাসূলের। চারজন পথের চারজন নবী নয়, একই নবী, কিন্তু পথ চারটি ভিন্ন ভিন্ন। তোমরা চাইরো পথ ঠিক রাখো, তাহলে আপনি সেই রাসূলের একজন উম্মত হয়ে দেখা যায় আপনারা মারফত করেন। আর এই নিয়ে আপনি এই চিন্তাটা একবার করছেন? রাসূল কি বলেছেন? হে আমার উম্মতগণ, তোমরা জেনে রাখো বেগানা আওরাত দেখা হারাম, অর্থাৎ নারীদেরকে তোমরা পর্দার ভিতর রাখো। আর আপনারা নারী নিয়া হাজার হাজার মানুষের সামনে হাক্কুর হু হাক্কু হুক্কু হাক্কু হুক্কু হাক্কু হুক্কু লাগায় দেন, খোয়া গেছে, ছায়া আছে, এইটা সেটা। এই মেয়েগুলো পাইছেন কি আপনারা? দেশটার তো জ্বালায় খাইলেন মিয়া, দেশটার তো জ্বালায় খাইলেন, আর কত খাইবেন? আপনারা যেইভাবে দেশে চলতেছেন কিয়ামত বোধহয় আর বেশি বাকি নাই। এইবার আমি প্রশ্ন করি রে বাবা, এই ফকিরের দ্বারে জানা থাকলে জবাব দিবেন ফকির দাঁড়াইয়া আমারে। জবাব দিবেন, বলেন তো রাসূল যে ফকিরি করেছেন, রাসূল কি কোনোদিন আপনাদের মতো এরকম জিকির করতো? কোনোদিন করতেন না। আপনি শুধু জবাব দিবেন ততটুক যে মারফত, সেই মারফতের দেশ কয়টি, মারফতের দেশ কয়টি, কোন দেশের কোন রূপ, কোন দেশের কোন রূপ, এবং কোন দেশের গুরুকে? এ আমার একটি প্রশ্ন।
আশা করি সুন্দরভাবে জবাব দিবেন। যারা তরিকাপন্থী লোক, যারা গুরু ধরা লোক, তারা হয়তো সুন্দরভাবে জবাব দিলে শান্তি পাবে। এই আমার একটি প্রশ্ন। আমার সালাম কয়া তাজিম দিও, সালাম কয়া রে, আমার সালাম কয়া তাজিম দিও, সালাম কয়া তাজিম দিও, চুম দিও নবীজির পায়, উইরা যাও নবীজির যায়, পাখি যাও যাও রে, উইরা যাও নবীজির যায়, পাখি যাও যাও রে, উইরা যাও নবীজির যায়। একটা কথা আছে বর্তমান জমানার মধ্যে যে উপকারের বাগে খায়। আমি একটা সত্য কথা বলেছি যে মনির, তুমি পাগল বাচ্চুর ভাই, তুমি পাগল মনির, তোমার ভাইয়ের নামে নামে পাগল পাগল রাখছো, ভালো কথা। কিন্তু আমার কাছে তুমি বয়সের দিক দা এবং গানের যে বয়স সেটার দিক দাও ছোট, 3-4 বছর ধরে গান গাও, কিন্তু তোমার যে প্রশ্ন, এই প্রশ্নে মনে হইলো যে তুমি অনেক উপরে থেকে শুরু করছো। এটা তোমার দাম বাড়াইলাম মিয়া, নিজের দাম নিজে কমানোর চেষ্টা করো না। একজনের দাম দিলে এই দামের সম্মান দেখাইও। এই কথার বিনিময় তুমি এই কথাটা বলতে পারো না যে আমার হইতে আপনার বয়স বেশি, একটা কম বেশ না, না বেশি না, অন্তত 2-4-10 বছর 15 বছর ব্যতিক্রম হমু। যাই হোক, তার দুঃখটা আমি একবার তারে মনির সাহেব বলি, আবার মনির বলি, তো এটা কেমনে যে বলতে হইব, হযরত মনির বললে ওদের ভালো হইবা। মনির সাহেব কথাটা খারাপ। আবার সময়ে ছোট ভাইরে বড় ভাইয়ে সংক্ষেপ ছোট নামটা বলে ডাকে, কইরে মনির এদিকে আস। আবার যদি বেশি শ্রদ্ধা দেখায় কোনো জায়গায় কথাবার্তা কইতে হয়, তো তো ওখানে যেমন মনে করো মনির সাহেব, কত বড় দামটা তোমার বেশি চিন্তা করছো। এই জন্য আমারে আদব শিখায়, শিখানোর মধ্যে বলল যে আমি যদি বলি আবুল, এটা কোনো অসুবিধা নাই। বহুত দূরের থেকে দূরের ব্যক্তিরা যদি ডাকে তখন এমনি করে ডাকতে পারে, মনির, এটা হয়। আবার একটা এই কমিক শুনেছিলাম, কাজল নামে এক ব্যক্তি আছে, এই যে কমিক টমিক দেয় যে ক্যাসেটের মধ্যে কমিক দেয়, ওই ডন নামে এক স্টুডিও আছে, ওই ডন স্টুডিওর মধ্যে আমি আর রহমান বইতে গেছিলাম ওর স্ল্যাংয়ের গান রেকর্ডিং করতে। ওইখানে কাজলও বসে রয়েছে, তো কাজলের ওই আবুল নামে একটা ক্যাসেট করছে, ওটার মধ্যে ডাকে আবুল, এ তুমি যেমনি কইলে আর কি। তো আমি কিরে ভাই এমনি করে আবুল কয়ে লম্বা করে ডাকেন কারে, কি ব্যাপারটা? আবুল নামে তো অনেক ব্যক্তি থাকতে পারে। কয় না, এই আবুল হইলো আমার দুলা ভাই, এই জন্য হেরে ডাকি। তুমি যদি ওরকম কোনো ব্যাপারে থাকে তো এমনি লম্বা করে ডাইকো। আমার কথায় নাকি কোনো মধু নাই, উচিত কথার সময় সময় মধু লাগবো না, উচিত কথার কিন্তু কিছুই কই নেই। পাগল মনির ভাই, আমার মা আমার মুখে মধু দিছে না দিছে এটা আমিও দেখিনি। তাই মায় কইছে, যখন বাবা তুই ভূমিষ্ঠ হলি তখন আমি একটু অসুস্থ ছিলাম, তখন ওই যে মনিরের মা এই আমার সম্পর্কে যা লয়, এই আমার ঘরের মধ্যে দায়ের কামে আইছিল, তখন ওই মধুর তোর বাবা আগে এনে রাখছে, মধুর যে ইটা আসল মধু এনে রাখছে, তখন এর এই সারাতে দেখাইলাম, সে তোর মুখে মধু দিছে, ওই মধু খাওয়ার পরে যদি তোর মুখের মধ্যে মিঠা না ইসা থাকে তাহলে এটা মনিরের মার দোষ। আমি একটা গান গেয়েছিলাম, এক পাগলে করছে খেলা 3 পাগলের রূপ ধরিয়া, পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে পাগল হইয়া। এই গানটার মধ্যে
যদিও বলা হয়েছে এক পাগল ছিল মুসা নবীর আমলে, মাংস দিল, তার নাম জুন পাগল, জুন রাহমাতুল্লাহ আলাইহি। এক পাগল ওয়াজ করেনি রাসূলুল্লাহর আমলে, কিন্তু আমি এই তিন পাগলের কথাবার্তা কই নাই। আমার গানটার মধ্যে তিন পাগলের বিষয়বস্তু দুই দিক দিয়ে আছে। এক দিক দিয়ে আল্লাহ, রাসূল, আদম, এই তিন পাগলেরই খেলা, এই তিন পাগলেরই একদম। আরেক দিক দিয়ে আছে এই পৃথিবীর বুকে এক বাদশা ছিল, তার নাম ছিল বাদশা হারুন আর রশিদ। এই হারুন আর রশিদের বাদশার স্ত্রীর নাম ছিল জবেদা। এই জবেদাকে একটা বেহেশতের টিকিট বিক্রি করেছিল এক পাগল, তার নাম ছিল বাহালুল পাগল। এই বাহালুল পাগল বেহেশতের টিকিট বিক্রি করার পরে কিন্তু একটা ঘটনা ছিল বিরাট ধরনের। সেটা সংক্ষেপে যদি বলি তাই বলতে হবে, ওই হারুন আর রশিদ বাদশার একটা সন্তান হয়েছিল। এই সন্তান দিয়ে প্রত্যেক দিন জঙ্গলের মধ্যে ওই বাহালুল পাগলের জন্য খানা দিতেন। কিন্তু এই বাহালুল পাগলের খানা একদিন নিয়ে যাবার পথে এক পাগলে ধরলো যে আমার এই খানা খাওয়াইতে হইব। কিন্তু সেই বাদশার ছেলে বলছিল এই খানা তোমাকে দিতে পারবো না, তোমাকে আমি একটা হোটেল রিজার্ভ করে দেই, এই হোটেলে তুমি খাইবা, আমি 1 মাস পরে পরে সেই বাকি টাকা পরিশোধ করব। 1 মাস পরে আবার কিন্তু আরেক পাগল এসব খানা চাইছিল রাস্তায়, যে আমার খানা দিয়া যা। বলছিল না এই খানা দিব না, দরকার বলে হোটেলে খাও। কয় না হোটেলে খাবো না, এই খানাই খাইতে হইব। কয় না এই খানা দিব না, এই খানা বাহালুল পাগলের। কয় এই খানা যদি না দেস তাহলে আগামীতে দিন সূর্য উদয় হলে তোর মৃত্যু হবে। এই হারুন আর রশিদ বাদশার ছেলে বাহালুল পাগলের কাছে এই খবর গিয়া যখন পৌঁছালেন, তখন বাহালুল পাগল ওই দিন সূর্য উঠতে দিয়েছিলেন না, দেশের মধ্যে অন্ধকার হয়ে গেছিল। তখন ওই সূর্য বাদশার অনুরোধে যখন বাহালুল পাগল ছেড়ে দিয়েছিল, তখন সন্তানের মৃত্যু হয়েছিল। ওই যে এক পাগল হোটেলে খাইছিল, ওই পাগলে তখন ওই মৃত্যু লাশকে লাথি দিয়া তারপরে জিন্দা করেছিল। তখন দেখা যায় এক পাগল বাহালুল পাগল, এক পাগল হোটেলে বাকি খাইলো, আর এক পাগল অভিশাপ দিয়া সূর্য উঠে তার মৃত্যুবরণ করলো। মূলে গিয়া এক পাগলেরই খেলা ছিল, এটা মন পরীক্ষার বিষয়বস্তু ছিল। যেই মন পরীক্ষায় সেই হারুন আর রশিদ বাদশা পাস করার পরে বলা হয়েছে এই সন্তানের উসিলায়, এই ছেলের উসিলায় তোমাকেও জান্নাতবাসী করা হবে, আল্লাহ পাক করবে। যাই হোক, এবার আমার একটা গানের পরে তার প্রশ্নের জবাব দেব। মাওলানা রুমি বলে, মাওলানা রুমি বলে, খোদার ভেদ মিলে নাই মাওলানায়, সরার কাজী বেটা কি বুঝিয়া ফাল ফালায়, সরার কাজী বেটা। কাজ করিয়া পেট চালাইতে হুকুম দিয়াছে মাওলা, কাজ করিয়া পেট চালাইতে হুকুম দিয়াছে মাওলা। আয়াত কইরা পয়সা খাইতে, আয়াত কইরা পয়সা খাইতে লিখিয়াছে কোন জায়গায়, সরার কাজী বেটা কি বুঝিয়া ফাল ফালায়, সরার কাজী বেটা। ইসলামেতে ভিক্ষা ভিত্তি নিষেধ করছে মোস্তফা, ইসলামেতে ভিক্ষা ভিত্তি নিষেধ করছে মোস্তফা। এইখানে সেইখানে দেখি, এইখানে সেইখানে দেখি লিল্লা নামের পয়সা খায়, সরার কাজী বেটা কি বুঝিয়া ফাল ফালায়, সরার কাজী বেটা। মনসুরের শুলে দিতে আগে নিল জেলখানা, মনসুরের শুলে দিতে আগে নিল জেলখানা। দেখিয়া কি বুঝ হইল না, দেখিয়া কি বুঝ হইল না, জেল কয়াদি কই পালায়, সরার কাজী বেটা কি বুঝিয়া ফাল ফালায়, সরার।
দশানি ছয়ানি ভাগে মসজিদে কি মাদ্রাসা, দশানি ছয়ানি ভাগে মসজিদে কি মাদ্রাসা, আল্লাহ নামের দান দুহাইতে, আল্লাহ নামের দান দুহাইতে তালা মারছে বাক্সের গায়ে সরার কাজী বেটা, কি বুঝিয়া ফাল ফালায় সরার। বেনামাজির হাতে নাকি শরীয়ত খাওয়া দায়, বেনামাজির হাতে নাকি শরীয়ত খাওয়া দায়, হিন্দু ঘুষের মিষ্টি দদি, হিন্দু ঘুষের মিষ্টি দদি মিলা দেখে না গে খায় সরার কাজী বেটা, কি বুঝিয়া ফাল ফালায় সরার। হারাম হালাল বাসত করা শরীয়তে আছে রায়, হারাম হালাল বাসত করা শরীয়তে আছে রায়। এবার কয় আবুলে এক পাঞ্চাতে, কয় আবুলে এক পাঞ্চাতে দাওয়াত দিলে কে না খায় সরার কাজী বেটা, কি বুঝিয়া ফাল ফালায় সরার কাজী বেটা। এবার তার একটি কথা, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত করেছেন, তরিকত করেছেন, মারফত করেছেন, কিন্তু আপনারা যে নারী নিয়া একটা কথা খুব খারাপ ভাষায় উচ্চারণ করছে। মনিরের একটা জিনিস লক্ষ্য করা উচিত ছিল যে এই ক্যাসেটগুলো কিন্তু গ্রাম অঞ্চলে ঘরে ঘরে মা বোনেরা অনেকেই এইটা শোনে। এটার মধ্যে শেখার কিছু থাকতে পারে, এটার মধ্যে কিছু পাইবার থাকতে পারে, কিন্তু ওটা এমন ভাষায় বলতে হবে যেটা সেটা সবাই বোঝে, যেটার মধ্যে অশ্লীলতা প্রকাশ পায় না, নগ্ন হয় না, এটা উদাম হয় না, কিন্তু বুঝা নেয় ব্যাপারটা। অনেক কথা আছে যা বোঝা যায়। নারী নিয়া এই আমরা ফকিররা ঘুরি গাড়ি হইয়া গেছে রে, ছায়া আছে রে, এটা আমরা কি পাইছি? আচ্ছা মনির মিয়া, আমি কি তোমার এমন কথা কইছি যে নারী কইছি খইয়া গেছে রে, ছায়া আছে রে? এটা কইছি কোনো কথা? নারী নিয়া ঘুরা যায়, ভক্তবিন্দু নিয়ে ঘুরা যায়, মাকে নিয়ে ঘুরা যায়, মেয়েকে নিয়ে ঘুরা যায়, আর শরীয়তে মেয়েদের নিয়ে হজ করতে পর্যন্ত যাওয়া যায়। কত লক্ষ লক্ষ লোকের মধ্যে কত ধাক্কা ধুক্কা খাইতেছে, দেখো না ব্যাপারটা, বুঝো না? শরীয়তে তো এক স্ত্রীর শরীরে অপর পুরুষের স্পর্শ লাগলে, টাচ লাগলে সেটা তো একটা সরার একটা ব্যাঘাত ঘটে। কিন্তু কেউ নিশ্চয়তা করে বলতে পারবে না যে মক্কানগরের মধ্যে নারী পুরুষরা হজ করতে গেলে এই যে একটা জনস্রোত পরে, এই স্রোতের মধ্যে ধাক্কা ধুক্কা দিয়ে একটা না লাগছে। তো সেই জায়গায় যদি নারী পুরুষ যাইতে পারে, আর মুর্শিদের দরবারে, পীরের দরবারে, গুরুর দরবারে, কামেল ওলিয়া উলিয়াদের দরবারে নারী পুরুষ যাইতে পারে, জিকির করতে পারে। কোন এক সময় মসজিদের মধ্যে নারীরা নামাজ পড়তেন, কোন এক সময় মসজিদের মধ্যে নারীদেরকে তাবু করে আশ্রয় দেওয়া হয়েছে। এখন মানুষের ঈমান দুর্বল হয়ে গেছে, আল্লাহর প্রতি তেমন মহব্বত নাই, শরীয়ত তরিকত হাকিকত মারফত বুঝা কেউ না বুঝা কেউ ফাল পারে, যার জন্য ওই ধরনের লোকদের জন্য বাধা দেওয়া হয়েছে। সবাই মিলে নারী পুরুষ একত্রিত ভাবে হইয়া তোমরা উপযুক্ত না হইলে সেই ধরনের জিকির টিকির করো না। কিন্তু যদি আল্লাহতে মশগুল হয়ে কেউ জিকির করতে পারে, তাহলে সে জিকির করতে পারে। এই জিকিরের প্রচলন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে কিভাবে জিকির করতে হবে। নফিয়াতবাদ জিকির আছে, জলি খুফি জিকির আছে, পাচানপাত জিকির আছে, ছয় লতিফার সঙ্গে জিকির আছে, আনফাসের সঙ্গে জিকির আছে, সুলতানি জিকির আছে, বহুত প্রকার জিকির আছে। জিকির যার যারটা তার তার, এটারে সুর দুইটা সবাই মিলে করতে হবে এমন কোনো ব্যাপার নয়। আমার কাছে জিজ্ঞাসা করে নবী কি আমাদের মতো জিকির করিত? হ্যাঁ, নবী জিকির করতো, তবে নবী ইবাদতের সঙ্গে আমাদের ইবাদতের সঙ্গে তুলনা হয় না। নবী পাঞ্জাগানে নামাজ পড়তো, তার নামাজটা যে কি রত্ন ছিল এটা পৃথিবীর বুকে কেউ কইতে পারবে না। যে নবী যেইভাবে পাঞ্জাগানে নামাজ পড়ছে এইভাবে আমার এরকম নিয়য়। নবী তো নামাজ পড়ে পিছনের দিকে চাইয়া বলছে, তোমরা কে কিভাবে নামাজ পড়ছো না পড়ছো, কার মনে কি না কি আমি সবকিছু কইতে পারি।
আজকাল কয়টা ইমামে কইতে পারবো নামাজ শেষ করে পিছনের দিকে কে কিভাবে নামাজ পড়ছে, কে কিভাবে নামাজ আইস না আইছে? মাগরিবের নামাজে এক রাকাত শেষ হবার পরে তো পিছনে মুক্তা দিয়ে এসে দাঁড়ায়, কিন্তু একটা ইমাম সাহেবরে যখন ইমামতি করতে দাঁড়ায় তার পিছনে পরে জিজ্ঞাসা করলে আর জবাব দিতে পারবো কে এক রাকাতের পরে এসে দাঁড়াইছে? আমার রাসূলুল্লাহ পারতো, রাসূলুল্লাহ জিকির করতো, আমরাও জিকির করি। আর রাসূলুল্লাহ নামাজ পড়তো, আমরাও পড়ি, তবে রাসূলুল্লাহর উপযুক্ত আমরা হইতে পারি নাই। আমার রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি। আমার রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করেছে, আমরা আল্লাহ আল্লাহ জিকির করি। আমার রাসূল জলি খুবই জিকির করেছে, আমরাও জিকির করি। আমরা জিকিরেরই মর্ম কামেল পীরের হইতে ধরি। আমরা জিকিরের মর্ম বিষয় কামেল পীর হইতে যাই না, আমরা করি। নিজে নিজে করলে হবে না, নিজে নিজে করলে সেই স্টেশনে উপস্থিত হইতে করতে পারবে না জিকিরটাকে। কামেল পীরের হাতে হাত দিতে হবে, তরিকায় যাইতে হবে, তারপরে তার জিকিরটা ঠিক স্টেশনে পৌঁছে দেবার ক্ষমতাটা সেই পীরের মাধ্যমে তার কাছে চলে আসবে। আমার রাসূলের কাছে সেই স্টেশনের পাওয়ারটা ছিল। আমায় আরেক কথা জিজ্ঞাসা করে, ধর্ম সবার ঠাই, মারফতের দেশ কয়টা বলো না আমায়। মারফতের দেশ কয়টা? মারফতের দেশের কি রূপ? কোন দেশের কে গুরু? স্বাভাবিকভাবে বলা হয়ে থাকে যে এটাকে আমি বলছি যে এটা বাউল মত বা সাধু মত। সেখানে বলা হয় চারটি দেশ: স্থূল দেশ, পর্বতকের দেশ, সাধকের দেশ, সিদ্ধির দেশ। সেখানে বলা হয়েছে স্থূল দেশের গুরু হলো পিতামাতা। এটা এই এই যে সামাজিক যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা, এই যে সামাজিক পরিবেশ পরিস্থিতি নিয়ে যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটার যে রূপটা এইটা। তাহলে স্থূল দেশের গুরু হলো পিতামাতা। স্থূল দেশ মায়াময় জম্পতি প্রণিত্য কলিকাল পাত্র সৃষ্টিকর্তা আশ্রয় মাতা পিতার চরণ। এখানে মাতা পিতা তার গুরু। স্থূল দেশের পরে পর্বতকের দেশ, পর্বতকের দেশ নিত্য নবদ্বীপ কাল চৈতন্য জীব পাত্র ধর্মের মূলামূল, অর্থাৎ যিনি ধর্ম প্রবর্তক, আশ্রয় গুরুর চরণ। এখানে যার হাতে হাত দিলেন তিনি হলেন গুরু। আর ওই স্থূল দেশের মধ্যে হলো মাতা পিতা। স্থূল পর্বত, তারপরে সাধক, সাধকের দেশের মধ্যে গুরু হলো, আমি ইসলামিক মতে যদি বলি তাহলে তরিগতের দৃষ্টিতে গুরু হলো যার হাতে হাত দিলাম, হাকিগতের দৃষ্টিতে গুরু হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্শিদ রূপে, মারফতের রূপে গুরু হলো আমার আল্লাহ পাক নিজেই। আর শরীয়তের দৃষ্টিতে সকলের জন্য গুরু যার যার পিতামাতা। তোমার পিতামাতা যদি জীবিত থাকে, তোমার পিতামাতা হুকুম না দিলে তুমি পীরই ধরতে পারো না মিয়া। পিতামাতার হুকুম ছাড়া হজই যাওয়া হবে না। পিতামাতার বিষয়বস্তু নিয়ে রাসূলুল্লাহ খুব আদবের সঙ্গে কথা বলতে বলছে। তুমি ওই সমস্ত কথাবার্তা কিন্তু কইও না। আর দুধ খাওয়াইছে না মধু খাওয়াইছে? আরে মেয়ে, দুধ খাওয়াইছে না মধু খাওয়াইছে কে জানে? আমার আচার আলাপন, মিষ্টি ভাষা আমার শিক্ষায়, আমার দীক্ষায়, আমার কর্মে পরিচিত হবে। ছোটকালে কোন ব্যক্তি বলতে না পারে যে পায়খানা করে পায়খানা খায় নাই? এরা আধ্যায় কই কইতে পারবো যে আমি খাই নাই? কিন্তু খাইছে মনে নাই। ঠিকই সে মানুষ, ওই মানুষই আবার বড় আলেম হয়, বড় ফকির হয়, বড় কামেল ব্যক্তি হয়, জজ হয়, ব্যারিস্টার হয়, বৈজ্ঞানিক হয়। যাক, এই পর্যন্তই তার প্রশ্ন ছিল। এবার আমি ছোট্ট করে একটি প্রশ্ন তাকে রাখবো। আমার প্রশ্ন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়বস্তু নিয়ে যে শরীয়তের কথাবার্তা আছে বা বলা হইতেছে, এই বিষয়ে আমি একটা প্রশ্ন করব। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরিব এবং দুঃখী দরিদ্র যারা আছে তাদের জন্য হজ এবং যাকাত এই পৃথিবীর বুকে তারা সপ্তাহে একদিন, এমনকি প্রত্যেক নামাজের ওয়াক্তেও তারা আদায় করতে পারে। তাদের মক্কা নগরে যেতে হবে না যেহেতু গরিব, টাকা পয়সা যাকাত দিতে পারবে না যেহেতু গরিব, কিন্তু তার নামাজ আদায় হয়ে যাবে। আমার একটা প্রশ্ন থাকতে পারে কিন্তু সময় নাই, হয়তো না পাইলে তার কাছে কোনো দাবি নাই। সেই গরিবের হজ এবং যাকাতটা কিভাবে আদায় হয়, এই আমার একটা প্রশ্ন রইল। যদি সময় না পায় তাহলে কোনো দাবি নেই। হারাম হালাল বা শতকরা শরীয়তে আছে।
আছে ভয়া বুলাই এক পঞ্চাতে ভয়া বুলাই এক পঞ্চাতে দাওয়াত দিলে কে না খায় সরার কাজী বেটা কি বুঝিয়া ফাল ফালায় সরার কাজী বেটা কি বুঝিয়া ফাল ফালায় সরার কাজী বেটা। আস্তে আজকের ফকির সাহেব আপনাদের সম্মুখে যে কয়েকটি কথা বলেছেন হয়তো প্রত্যেকটি কথাই আপনাদের মনে আছে। আমরা হাফেজ মাওলানা মুন্সি কারি আয়াত পইরা পয়সা খাওয়া লেখা আছে কোন জায়গায়? ফকির সাহেব জীবনে তো একবারও নামাজ পড়েন নাই এবং মসজিদে ভুলে কর্মে একবার ঠুয়া খায়া দেখেন নাই। যদি দুই একবার মসজিদে কপাল লাগাইতেন তাহলে দেখতেন যে কোন জায়গায় লেখা আছে আয়াত পয়রা পয়সা খাওয়া। কেননা রাসূল বলেছেন, হে আমার উম্মতগণ, রাসূলের হাদিসে স্পষ্ট লেখা আছে, যদি তোমার বাড়িতে কোনো একটা ব্যক্তি পরিশ্রম করে তার মাথার গাম পায়ে পড়ার আগেই তার পরিশ্রমী দিয়ে দাও। আমরা সেই কোরআন বেইচা বা আয়াত বেইচা পয়সা খাই না, আমরা পয়সা নেই কোন দিক দিয়া? আমাদের জানটাকে যে কষ্ট দেই সেই কষ্টের বিনিময়। কেননা আল্লাহর বাণী যে কোরআন হাদিস বলেছেন বা কোরআনেও বলেছেন, একটি আলেফকে, সেই একটি আলেফের মূল্য এই পৃথিবী বিক্রি করলেও হবে না। তাহলে আমরা কিভাবে সেই আয়াতকে বিক্রি করতে যাব বা আয়াতকে বিক্রি করে আমরা খাইতে যাব? সেইটা আমরা ভুলে কর্ম করি না। এগুলা বলে যারা মূর্খ ফকির তারা, আমরা বলি না। তবে আসলে কি ফকির সাহেবের ভাগ্যটা খুবই ভালো। ক্যাসেটের গান তো বাবা সময় পাইলাম না, যে কারণে কিছু বলতেও পারলাম না। আর নাইলে আবুল সরকার সাহেব আপনি ভালো করে জানেন যে পাগল মনিরের মুখটা যে খুরের মতো ধার। সেটা আপনার ভাগ্য ভালো যে সেই সুযোগটা পাইলাম না বা কিছু বলতেও পারলাম না। আপনাকে দোয়া করি এরকম চান্সে কথা কয়ে যায় গিয়া। এবার নামাজ ছাড়া যাবে কেবা, নামাজ ছাড়া যাবে কেবা বেহেশতের ভিতরে। আর দয়াল নবী নামাজের ব্যাপার এবার জানে কি ফকিরায় তার গো, জানে কি ফকিরায় তার দয়াল নবীর নামাজের ব্যাপার। দয়াল নবী অমূল্য রতন, এবার বারে বারে নবীর নামে করি গো যতন, সেই নামাজে আখেরাতে পাবি রতন। এবার নামাজ হয় বেহেশতের চাবি, এবার নামাজ হয় বেহেশতের চাবি। জানে এবার জ্ঞানী জন, নামাজ জানে কি সব জন। নামাজ আমার কাছে যেমনি ভাবে করলেন জিজ্ঞাসন, ভুলি নাই করিব পূরণ। হজের সওয়াব পাবো আমরা গরিব ব্যক্তি যে জন। আস্তে আমার কাছে প্রশ্ন করেছেন, আমরা গরিব মানুষ, আমরা মক্কা যাইতে পারি না, আমাদের হজ কিভাবে হয় এবং গরিবের যাকাত কি বা হজ কি? আরে মিয়া, এটা প্রত্যেকটি লোক জানে মুসলমান, সে গরিব ব্যক্তির হজ বা যাকাত কি। গরিবের হজ প্রত্যেক শুক্রবার জুম্মার নামাজে, আর গরিবের যাকাত রোজা। আপনি দেখবেন বুখারী শরীফ ৫ম খণ্ডে লিখেছেন গরিব ব্যক্তিদের যাকাত রোজা। এবং যদি কোনো ব্যক্তি ধনী হয়, তার শারীরিক ব্যাপার অসুস্থতা থাকে, তাহলে সেই ব্যক্তিরা যদি রোজা না থাকতে পারে, তুমি যা খাবা তা অন্য একজনকে খাওয়ায়া
রোজা রাখাও, তৈল তুমি ছোয়াব পাবে। শর্টকাটে গেলাম জবাব দিয়া, এবার আসরে দাঁড়াইয়া ভাবে ভাবে বুঝা নিবে ফকির মিয়া। এবার ভাগ্য তৈল ভালো হইয়া